দেখো আজকে আমরা কোষে দেখি 23.2 এর 2 নম্বর অঙ্কটা শুরু করব। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ বলে দিয়েছে। ঠিক আছে, আর বলেছে এবি ইকুয়াল টু 8√3 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল বিএসি এর মান হিসেব করি। একদম ইজি অঙ্ক। তাহলে বলে দিয়েছে আমাকে এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করি। এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ, মানে এই কোণটা আমার সমকোণ। এবি হচ্ছে 8√3, এইটা আমাকে বলেছে 8√3 সেন্টিমিটার, আর বিসি বলেছে আমাকে কত 8 সেন্টিমিটার। ভালো কথা, বিসি 8 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে এসিবি, অ্যাঙ্গেল এসিবি এটার ভ্যালু কত বলেছে, আর অ্যাঙ্গেল বিএসি বিএসি এটার ভ্যালু কত বলেছে। আচ্ছা দেখো, অ্যাঙ্গেল এসিবি এসিবি মানে এই কোণটা, তাহলে এই কোণটা যদি আমাকে বের করতে বলে, এই কোণটার ভ্যালু আমাকে বের করতে বলে, তাহলে এই কোণটা বের করতে যাওয়ার ফর্মুলা কি, আমাকে এইটা যখন আমাকে বের করতে দেবে, তাহলে আমি ত্রিকোণমিতিক্যাল যদি ফর্মুলা ইউজ করি, তাহলে আমাকে বের করতে হবে কি, এই অ্যাঙ্গেলটা যদি হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই কোণটা মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক্যাল ভ্যালুতে নিতে গেলে লম্ব বাই অতি। তাহলে অতির ভ্যালু আমরা জানি না, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, অতির ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, অতিভুজ মানে কি, অতিভুজ মানে হচ্ছে আমার এখানে এসি। তাহলে আমাকে সমকোণী ত্রিভুজ এইটা থেকে, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি, পিথাগোরাস দিয়ে বার করবো। ঠিক আছে, পিথাগোরাস মানে অতি স্কয়ার, অতিভুজ মানে এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে বিসি তার হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এবি তার হোল স্কয়ার। ওকে, তাহলে এসি আমরা জানি না, এসি এসির মতো বসে গেল। বিসি বিসি মানে কত 8, 8 তার হোল স্কয়ার। এবি এবি মানে কত 8√3 তার হোল স্কয়ার। তাহলে 8 8 কত 64, আর এখানে কত 8 8 64 আর √3 স্কয়ার, √3 স্কয়ার মানে 3, তার মানে 64 ইনটু 3, 64 ইনটু 3, তাহলে 3 4 12 2 হাতে 1, 3 6 18 কে 19, 192, 192। তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 4 2 6 9 6 15 5 হাতে 1 2 1 1 1 2। তাহলে এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু, এসি ইকুয়াল টু স্কয়ারটা এদিকে আসলে কি হয়, রুট হয়ে যায়। তাহলে এবার 256 আমার কত রুট করলে, তাহলে আমরা 256 কে আমরা ভেঙে নিই। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, দুটো দুটো চারটে, দুটো ছটা, দুটো আটটা, মানে 8টা 2 হচ্ছে রুটের মধ্যে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা 2। তাহলে দুটো 2 থেকে একটা 2, 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 তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। তাহলে এসি হচ্ছে আমার 16। ওকে, তাহলে এসি যদি আমার 16 বেরোয়, তাহলে আমাকে এই কোণটার ইয়েতে বার করতে বলেছে, পার্সপেক্টে বার করতে বলেছে। তাহলে তাই যদি হয়, তাহলে এই কোণটাকে যদি আমি আলফা ধরে নিই, ধরো এটাকে আলফা ধরে নিলাম। ঠিক আছে, এই কোণটার ভ্যালুটাকে আলফা ধরে নিলাম। তাহলে আমি এখানে লিখি, ধরি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আলফা। ওকে, তাহলে এইটা মানে কি, লম্ব বাই অতি। যদি এই থিওরিতে যাই, লম্ব বাই অতি, তার মানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু লম্ব বাই অতি মানে হচ্ছে এবি বাই এসি। তাহলে তাই যদি হয়, তাহলে অ্যাঙ্গেল সি মানে কি, অ্যাঙ্গেল সি মানে হচ্ছে আমার সাইন আলফা। ওকে, যেহেতু এই অ্যাঙ্গেলটার এগেইনস্টে করছি, তাহলে সাইন আলফা মানে লম্ব বাই অতি হলো। তাহলে সাইন আলফা ইকুয়াল টু এবি মানে কত 8√3 আর এসি মানে কত 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে সাইন আলফা ইকুয়াল টু √3/2 হলো। এবার দেখো, আমরা আগের ভিডিওতে আমি তোমাদের এরকম ধরনের একটা বক্স মতো করেছিলাম, সেই বক্সে আমি দেখিয়েছিলাম যে কতগুলো ভ্যালু, ঠিক আছে, সাইন কস ট্যান এর কতগুলো ভ্যালু, সেগুলো তাদের কোণে, যেমন সাইন 30, সাইন 60, সাইন 0 ডিগ্রি, সাইন 90, এরকম কতগুলো ভ্যালু তোমাদের বলেছিলাম। তা সেই ভ্যালু দিয়ে যদি আমাকে দেখতে হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি
যে সাইন আলফা ইকুয়াল টু √3/2, তাহলে √3/2 এই ভ্যালুটা সাইন কতর মান। কেন স্যার সাইনে আনলাম, যেহেতু আমার এখানে সাইন আছে ওই জন্য আমরা সাইন দিয়ে বলছি। যদি তুমি বলতে চাও যে এখানে যদি ট্যান, তোমরা যদি বলতে এখানে ট্যান বা কট যদি থাকে, যদি এখানে ট্যান থাকতো তাহলে আমি দেখতাম ট্যান কতর ভ্যালু এটা, যেহেতু সাইন আছে আমরা এখানে দেখবো সাইন এটা কতর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো সাইন আলফা, সাইন এটা কতর ভ্যালু, সাইন 60 ডিগ্রির ভ্যালু, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, উভয় দিকে সাইন সাইন কেটে যায়, তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আলফা আমরা কোনটা ধরেছি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি মানে হচ্ছে এসিবি, এসিবির ভ্যালু আমরা আলফা ধরেছি। তাহলে আলফা যদি ধরি তাহলে এসিবির ভ্যালু কত, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি বেরিয়ে গেল আমার এসিবির ভ্যালু 60 ডিগ্রি। ভালো কথা। এবার আমাদের কি বলেছে, কোনো অসুবিধা আছে বুঝতে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে কি, আমাদের বলেছে বিএসি, অ্যাঙ্গেল বিএসি ভ্যালু বার করতে। তাহলে একই রকম ভাবে অ্যাঙ্গেল বিএসি মানে এই অ্যাঙ্গেলটা ধরে করব। এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে বিটা ধরি, ধরতেই পারি। এখন তোমরা বলতে পারো স্যার বিটা ধরলে থিটা, কেউ যদি চায় থিটা ধরতে থিটা ধরতে পারে, কেউ যদি ভাবে যে গামা ধরবো গামা ধরতে পারে। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এখন বিটা ধরি, বিএসি এটাকে ধরলাম, তাহলে বিটা যদি ধরি তাহলে এখানে আমরা বসালাম বিটা। ওকে, তাহলে যে অ্যাঙ্গেলটা পার্সপেক্টে করব আমি সবসময় বলেছি তার অপোজিটটা কি হবে, লম্ব হবে। তাহলে আমার এইটা তখন হয়ে যাবে লম্ব, এটা তো অতিভুজ আছে। ঠিক আছে, আমাকে এইটার ভ্যালু বার করতে হবে। এখন এটা যদি লম্ব হয়, এটা ভূমি, এটা অতিভুজ। কেউ যদি ভাবে এটা বাই এটা ধরে করতে পারে, কেউ যদি ভাবে এটা বাই এটা ধরে করতে পারে। তা আমি যেহেতু এটা সাইন ধরে করেছি, তা আমি বলবো সাইন ধরে করতে একই নিয়মে হয়ে যাবে। তাহলে এটা লম্ব আর এটা যদি অতিভুজ ধরি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন। তাহলে আমরা লিখতে পারি কি, সাইন বিটা ইকুয়াল টু লম্ব বাই অতি মানে বিসি বাই এসি হলো। তাহলে সাইন বিটা যেমন আছে তেমন, বিসি মানে কত 8, এসি মানে কত 16, 8 দুগুণে 16। তাহলে সাইন বিটা ইকুয়াল টু এটা কতর ভ্যালু, সাইন কতর ভ্যালু, সাইন বিটা মানে এটা সাইন কতর ভ্যালু, সাইন 30 ভ্যালু। যেহেতু আমার এখানে সাইন আছে তাহলে আমরা সাইনের ভ্যালুতেই বার করি, সাইন 30। যদি আমার এটা কস থাকতো তাহলে আমি এটা কসের ভ্যালুতে বার করতাম। দুদিকে সাইন সাইন কেটে গেল, তাহলে বিটা ইকুয়ালস টু কত বেরোলো আমার 30 ডিগ্রি। তাহলে বিটা যদি 30 ডিগ্রি বেরোয় তাহলে অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেলটা কত হচ্ছে, তাহলে অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু কত 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কটা। ঠিক আছে, দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের, বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজ একটা। ভালো কথা, এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল এ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এবং এসি হচ্ছে 20 সেমি। যদি তাই হয়ে থাকে তাহলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ওকে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি। খুব ভালো, এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে বিটা 90 ডিগ্রি, তার বি অ্যাঙ্গেল এইটা, তার মানে এইটাকে বি নাম দিই, এটাকে সি নাম দিই। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ এইটা বলেছে আমাকে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এসি বলেছে কত, এসি হচ্ছে 20 সেন্টিমিটার। খুব ভালো কথা, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করি, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হিসেব করি। তাহলে দেখো আমার এখানে দুখানা বাহু আননোন, তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে ঢুকতে পারবো না। কেন, পিথাগোরাসের ফর্মুলাতে 3টে বাহুর মধ্যে যে কোনো 2টো বাহু থাকলে একটা বাহু বের করে নেওয়া যায়, কিন্তু আমার এখানে 2টো বাহু আননোন। তাহলে আমরা কি দিয়ে ঢুকবো? আচ্ছা দেখো, আমরা এটা করতে গেলে যে কোনটা আমাকে বলে দিয়েছে তার অপোজিটটা আমার লম্ব হয়, আমরা সবাই জানি। আর তাহলে এর অপোজিট বাহু এটা লম্ব, এটা তাহলে ভূমি। আমি যদি এটা লম্ব ভাবি তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, বিসি বাই এসি, বিসি বাই এসি, বিসি বাই এসি মানে ভূমি বাই লম্ব বাই অতি, লম্ব বাই অতি মানে কি সাইন, অ্যাঙ্গেল কোনটা এটা মানে 30 ডিগ্রি। ওকে, তাহলে বিসির ভ্যালু আমরা জানি না, এসির ভ্যালু কত 20, সাইন 30 মানে কত হাফ। তাহলে বিসি ইকুয়াল টু কত হয় 20/2, 20টা দিকে উঠে গেল, তাহলে বিসি ইকুয়ালস টু 10। খুব ভালো কথা, তাহলে বিসি যদি আমার 10 বেরিয়ে যায় তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে
এটা বার করে নিতে পারি। তিনটের মধ্যে দুটো বাহু জানি, এটা সেন্টিমিটার হলো। তাহলে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা কিভাবে বার করি? ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি? অতি স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এসি মানে কত? 20 তার হোল স্কোয়ার, বিসি মানে কত? 10 তার হোল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে কত এটা? 400 100 প্লাস এবি স্কোয়ার হলো। তাহলে 400 মাইনাস 100 ইকুয়াল টু এবি তার হোল স্কোয়ার সমান সমান কত? 300 ইকুয়াল টু এবি। স্কোয়ারটা এদিকে আসলে কি হয়? রুট। ঠিক আছে, তাহলে 300 মানে 150, 75, 5, 3 5 15। তাহলে আমার দাঁড়াচ্ছে কি? এবি ইকুয়াল টু রুট ওভার 2 2 2 5 আর একটা 3। তাহলে 2 2 থেকে একটা 2 বেরিয়ে আসে, 2 5 থেকে একটা 5 বেরিয়ে আসে। তাহলে কত দাঁড়াচ্ছে? 10 রুট 3। তাহলে এবি দাঁড়াচ্ছে কত আমার? 10 রুট 3 সেন্টিমিটার। তাহলে এবি হচ্ছে 10 রুট 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে এটাই বার করতে বলেছে, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে পিকিউআর সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, পিকিউআর সমকোণী ত্রিভুজে একদম একই টাইপের 3-এর অঙ্কটা যেভাবে হয়েছে ঠিক একই রকম অঙ্ক, শুধু নাম আর কিছু সংখ্যাগুলো পাল্টানো আছে আর হুবাহু এক। কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি, কোণ আর হচ্ছে 45 ডিগ্রি। যদি পি আর ইকুয়াল টু 3√2 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে করি আমরা যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, কিউ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে কিউটা এখানে যাবে, পিটা এখানে যাবে আর আরটা এখানে যাবে। হ্যাঁ, আর হচ্ছে 45 ডিগ্রি, ভালো কথা, এটা 45 ডিগ্রি, খুবই ভালো। পি আর হচ্ছে 3√2, পি আর হচ্ছে 3√2। ঠিক আছে, তাহলে আমাকে পি কিউ আর কিউ আর মানে এই বাহুটা বের করতে বলেছে। তাহলে আমি আগের অঙ্কটা তো বলেছি যে দুটো বাহু আননোন থাকলে আমরা বের করতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমরা কোন দিক দিয়ে যাব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট আমরা এই অ্যাঙ্গেলটা ধরে বার করে নেব। ঠিক আছে, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয় তার মানে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পাচ্ছি? এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ করি, তার মানে কিউ আর বাই পি আর, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। অর্থাৎ সাইন হলে কি হয়? লম্ব বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ হলে কি হয়? cos হয়। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখি কিউ আর বাই পি আর। পি আর মানে কত? 3√2 ইকুয়াল টু cos 45। cos 45 মানে হচ্ছে 1/√2। আমি যে তোমাদের বক্সটা শিখিয়েছি আগের ভিডিওতে দেখে নেবে, সেখানে কিভাবে বক্সটা বার করা হয়েছে। সেই বক্সে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর মধ্যে cos 45 হচ্ছে 1/√2। এবার আমরা কি করব? কিউ আর ইকুয়াল টু, এটা এই পাশে গেলে গুণ হয়ে যায়, 3√2/2 কেটে কুটে গেল, তাহলে পড়ে থাকে কি? কিউ আর ইকুয়াল টু 3। এত সেন্টিমিটার না এত মিটার? মিটার। এটা একক হচ্ছে মিটার, তাহলে এটাও মিটার হবে। তাহলে এটা কত হচ্ছে? কিউ আর 3 মিটার, ভালো কথা। তাহলে কিউ আর যদি বেরিয়ে যায় আমরা এটা বের করে নিতে পারবো পিথাগোরাস দিয়ে। তাহলে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কি পাই? অতি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3√2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস পি কিউ তার হোল স্কয়ার। তাহলে 3√2 তার হোল স্কয়ার মানে কত? 3 3 9 2 18, এটা 3 3 9, পি কিউ তার হোল স্কয়ার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 9, তাহলে পি কিউ ইকুয়াল টু কত? √9। তাহলে পি কিউ ইকুয়াল টু কত? 3। তাহলে এটা আমার 3 বেরিয়ে গেল। তাহলে যখনই 3 বেরোলো তখনই আমরা এবার বলতে পারি যে পি কিউ আর কিউ আর বাহুর দৈর্ঘ্য কত? কিউ আর হচ্ছে 3 মিটার, পি কিউ হচ্ছে 3 মিটার। ওকে, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।